হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এর আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। একঘেয়েমি ডিম খেতে আমাদের অনেক সময় ভালো লাগে না, তাই মুখের স্বাদ বদলের জন্য আজকে বানালাম একটু অন্যরকম স্বাদের ডিমের রেসিপি। এই ডিমের রেসিপিটি তোমরা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে পারো। দারুণ সুস্বাদু হয়। রেসিপিটি মন দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমটা একটা ডিম মেকারের মধ্যে নিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব। গ্যাসে একটা ছোট বাটি বসিয়েছি। এই বাটির মধ্যে সামান্য জল গরম বসালাম। জলটা হালকা গরম করে নেব। এখানে নিয়েছি হাফ চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা গরম জলটা দিয়ে গুলে নেব। দুধটা গুলে নেওয়ার পরে এই দুধটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো এর মধ্যে 3টে আমন্ড। ডিমের পরিমাণটা বুঝে তোমরা ব্যবহার করবে সমস্ত মশলা। আর দিয়ে দেবো 3টে কাজু বাদাম, 1 চামচ সাদা তিল দেব, ওর মধ্যেই হাফ চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে। ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 3 কোয়া রসুন। এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচো করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। এদিকে ডিম মেকারে ডিমগুলো সেদ্ধ হচ্ছে। সমস্ত দুধটা পেঁয়াজের মধ্যে যখন শুকিয়ে যাবে তখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সমস্ত দুধটা এর মধ্যে শুকিয়ে এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে নিয়েছি 50 গ্রাম মতো দই। এবার এই টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দেব সামান্য চিনি। এটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে না দিলেও চলবে। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। সমস্ত উপকরণ দিয়ে মশলাটা দইয়ের সাথে মিশিয়ে নেব। আমি এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করব না, বা কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কারও ব্যবহার করছি না। তোমরা চাইলে করতে পারো। ভালো করে দইয়ের সাথে মশলাটা ফেটিয়ে নেব। সমস্ত ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা জলের মধ্যে দিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ চামচ সাদা তিল একটু হালকা ভেজে নেব। তিলটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। সমস্ত ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই খোসা ছাড়িয়ে নেওয়া ডিমগুলো আমি একটা সুতোর সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখো কেটে নিলাম। এইভাবে পরপর সমস্ত ডিমগুলো সুতোর সাহায্যে আমি কেটে নেব। সুতো দিয়ে ডিমগুলো কেটে নেওয়ার ফলে ডিমগুলো দেখো সমানভাবে কাটা হয়েছে। একটাও ছোট বড় কিন্তু নেই। সেই জন্য আমি যখনই ডিম কাটি এরকম সুতোর সাহায্যে ডিমগুলো কেটে নিই, দেখতেও ভালো লাগে। দুধে সেদ্ধ করে নেওয়া সমস্ত মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এই মিক্সার জারের মধ্যে সমস্ত মশলাগুলো ঢেলে নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত মশলাটা মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এক এক করে
কেটে নেওয়া ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। একদিন আমি এটা বানিয়ে খেয়ে দেখেছি, ভীষণই ভালো লেগেছে। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা খেতে পারো। খুবই অপূর্ব লাগে এই ডিমের রেসিপিটি। সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম, এবার হালকা করে এপিট ওপিট ভেজে নেব। আমি কোনো হলুদের ব্যবহার করিনি, রান্নাটা একটু সাদা ধরনেরই হবে। তোমরা চাইলে হলুদের ব্যবহারটা করতে পারো, তবে দেখতে ভালো লাগে হলুদটা না দিলেই। খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সমস্ত ডিমগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা একটা করে ডিমগুলো তুলে নেব। সমস্ত ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াই থেকে ডিমগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে আমি পেস্ট করে নেওয়া মশলাটা। মশলাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, সেই জন্য কন্টিনিউ মশলাটা নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে ধরার চান্স থাকে। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার রান্নার সমস্ত নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলেই পৌঁছে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে দইটা। দইয়ের সাথে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটি দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা লোতে রেখেছি, যেহেতু দই দিলাম। দই দিয়ে গ্যাসের স্টিমটা লোতে রাখতে হয়, না হলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জলটা। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা যত কষাবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে ভালো করে মশলাটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে এর ওপর থেকে দিয়ে দেবো ভেজে নেওয়া ডিমগুলো। আমি ডিমগুলো অর্ধেক করে দিয়েছি, যাতে ভালো করে তেল মশলাটার মধ্যে ঢোকে। খেতেও বেশি ভালো লাগে এরকম রান্না করলে। তোমরা চাইলে গোটা গোটা ডিম দিয়েও করতে পারো। সমস্ত ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ঢাকা বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে একটু কড়াই ধরে নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেবো এর ওপর থেকে কসুরি মেথি। কসুরি মেথি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দেব রোস্টেড সাদা তিল। সমস্ত কিছু দিয়ে ঢাকাটা আবারও কিছুক্ষণের জন্য বন্ধ করে দিলাম। আর গ্যাসটাও আমি বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়া পর্যন্ত। আজকের মতো ডিমের রেসিপিটি কমপ্লিট করে জানিও। লাইক দিয়ে দেবে,
বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।